প্রকৃতি নিজেই একটা সঙ্গীত, যার সুরে আমাদের মন শান্তি পায়। প্রকৃতি তার নিজের ভাষায় কথা বলে, পাখির গান, নদীর ধ্বনি আর বাতাসের মৃদু শব্দ, এই সব কিছু মিলিয়েই প্রকৃতি তার নিজের ভাষায় আমাদেরকে শান্তির আহ্বান করে। প্রকৃতি কখনোই তাড়াহুড়া করে না, সবকিছুই তার নিজ সময়েই চলে। প্রকৃতি সবসময় ধীর গতিতে, কিন্তু এটি নিখুঁতভাবে পরিচালনা করে। প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য ও সময়ের মূল্য। যত বেশি তুমি প্রকৃতির মাঝে হারিয়ে যাবে, তত বেশি তুমি নিজেকে খুঁজে পাবে। প্রকৃতি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, একে অনুভবের মাধ্যমে আমাদের শান্তি ও পরিচয় খুঁজে পাই। প্রকৃতির মাঝে সৌন্দর্য লুকিয়ে থাকে, একে দেখতে হলে আমাদের মনকে খোলামেলা রাখতে হবে। প্রকৃতি আমাদের সবচাইতে ভালো শিক্ষক, এইটি আমাদের শিখায় কিভাবে দুর্বল ও শক্তিকে চিহ্নিত করতে হয়। আমি স্বপন ফকির, আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আবার শুরু করলাম সেই পুরনো দিনের বাংলা নাটকের আরেকটি ডায়লগ। আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। বাইশক, তোমরা তো জানো আমার এলাকার মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না, স্ত্রী পুত্রদের ভালো একখানা কাপড় দিতে পারে না। তারপর শয়তান জালিম খার অত্যাচার দিন দিন বেড়ে চলেছে। এখন আর আমাদের চুপ করে বসে থাকলে চলবে না, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ থেকে এই মানিকচরের স্বাধীনতা আমি ঘোষণা করলাম, তোমরা রুখে দাঁড়াবে সেই শয়তানদের বিরুদ্ধে, যারা আমাদের পেটের ভাত কেড়ে নিয়েছে, পরনের কাপড় কেড়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে।